আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নিহত হলেন বা এর কারণ কে বা কারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই আলোচনা। এ বিষয়ে যে নামগুলো আমরা ইতিহাসের পাতায় পাই, ব্যক্তিগত যদি কোনো কারণ আমরা খুঁজি, ব্যক্তিগত যারা দায়ী রয়েছে এই হত্যাকাণ্ডে, তার মধ্যে রয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আর শাম্মার বিন জিল জওশান, আর ইয়াজিদ বিন মুআবিয়া। ব্যক্তিগতভাবে এই তিনজনের নাম প্রসিদ্ধ, কিন্তু আমরা যদি সত্যিকারের এটা ন্যায্য কথা বলতে চাই, তাহলে এটা নির্দিষ্ট করে বলা এটা একটু আমাদের আলোচনা সাপেক্ষ। তবে সাধারণভাবে আমরা বলতে চাই, যেটা ইতিহাসবিদগণ বলেছেন, তাদের মতে সাধারণ যেটা দায়ী এই হত্যাকাণ্ড, সাধারণভাবে তারা হচ্ছে কুফাবাসী। কুফাবাসীর প্রথম কারণ হচ্ছে সাধারণভাবে এ হত্যাকাণ্ডের দায়ী। কারণ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মারা যান এবং তার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া করেন, মানে শাসনভার দায় গ্রহণ করেন, তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি সেটাতে রাজি হননি। অনেকে বায়াত করেছে তাদের মতে, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি তখন চলে এসেছিলেন মক্কাতে। উনি যখন আসলেন, তখন কুফাবাসীদের কাছ থেকে একের পর এক চিঠি আসতে থাকলো যে আপনি এখানে আসুন, আপনার শাসন আমরা মেনে নেব। তাকে বারবার চিঠি দেওয়া হয়েছে। তো উনি একজনকে পাঠাইলেন, তার নাম হচ্ছে আকিল বিন মুসলিম, যে কুফার কী অবস্থা সেটা জানার জন্য। কিন্তু উনি যখন সেখানে পৌঁছালেন, তাকে হয়ে গেল, তাকে মারা হলো। তিনি সেখানে গিয়ে মারা গেলেন, তাকে হত্যা করা হলো। এরপরেও চিঠি আসতে থাকে। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়ত করেন যে আমি কুফায় যাব। তার এই নিয়তের জন্য অনেকে বাধাই দিয়েছিল যে আপনি সেখানে যাবেন না। অনেক সাহাবী তাদেরকে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি সে কথা মানেননি। তিনি কুফার দিকে রওনা হলেন। আর ওদিকে ইবনে জিয়াদ অর্থাৎ ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিন্তু গভর্নর হয়ে গেছে, আমির হয়ে গেছে ওই এলাকার। তো উনি যখন পৌঁছালেন হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফাতে, তার কথা ছিল যে কুফাবাসী তাকে সাহায্য করবে, সমর্থন করবে। কিন্তু উনি যখন পৌঁছালেন, তখন তার উল্টোরা দেখতে পেলেন যে তারা সাহায্য করলো না। বিপরীতে আবার তারা ইবনে জিয়াদের সাপোর্ট করলো, তাদের সঙ্গে তারা মিলে গেল। ঠিক এই অবস্থাতে হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন তাদেরকে ডেকে, কুফাবাসীদেরকে ডেকে বলেছিলেন, কিছু মানুষের নাম এসেছে, ইয়া কাইস ইবনুল আশআস ওয়া ইয়া ইয়াজিদ ইবনুল হারিস আকবিল, কই তোমরা, এসো আমার কাছে, আমার সমর্থনে এগিয়ে এসো তোমরা। কালু লাম নাফআল, তারা বলেছিল যে না, এটা আমরা করব না বা করতে পারছি না। তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন সেখানে সুবহানাল্লাহ। সুম্মা কাল, তারপর বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইযা কারিহতুমুনি ফাদাউনি আনসারিফু আনকুম ইলা মা'মানি, হে লোকেরা, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি একটা নিরাপত্তা স্থানে আমি চলে যাই। তো এইভাবে তাকে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দেওয়া হয়েছিল। কুফাবাসীদের এই ধোঁকাবাজি আজ নতুন নয়, সেই প্রথম থেকেই তারা এই ধোঁকাবাজিতে প্রসিদ্ধ ছিল। তো এই বিষয়ে শেখ আব্দুল কাদির বাগদাদি বলেছেন যে কুফাবাসীরা কী ধরনের করতো, ধোঁকাবাজিতে তারা পারদর্শী ছিল, সে কথা তিনি স্পষ্ট করে লিখিয়ে দিয়েছেন। কালা শেখ আব্দুল কাদির আল বাগদাদি, রাওয়াফিদুল কুফা মৌসুফুন বিল গদরি ওয়াল বুখলি ওয়াল মশহুর আনহুম সালাসু গাদারাতি
উনি বলছেন যে কুফার যারা রাওয়াফিদ ছিল, অর্থাৎ যারা আহলে সুন্নাত নয়, তাদের সম্পর্কে উনি বলছেন যে তারা মানে ছিল প্রসিদ্ধ ছিল কিসে? ধোঁকাবাজিতে এবং কৃপণতায়। তো তিনটি ধোঁকাবাজি খুবই প্রসিদ্ধ। এক নম্বর হচ্ছে ওয়াহুম বায়ুল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওয়াগাদারু বিহি ফি সাবাতিল মাদাইনি ফাতানহু সিনান আল জুফি। তারা গাদ্দারি করেছিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমাকে। তারা মাদাইন, সুবাতুল মাদাইন একটা জায়গা, সেখানে তার সঙ্গে গাদ্দারি করে তাকে মারা হয়েছিল। তিনি মারা গিয়েছিলেন, তাকে মেরেছিল সিনান আল জুফি। প্রথম নম্বর গাদ্দারি তাদের। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্নাহুম কাতাবু ইলাল হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা ওয়া দাউহু ইলাল কুফা লিয়ানসুরুহু আলা ইয়াজিদ ইবনে মুআবিয়া ফাকতাররা বিহিম ফালাম্মা বালাগা আল হুসাইন ইলা কারবালা গাদারু বিহি ওয়া সারু মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন হাত্তা কুতিলা আল হুসাইন ওয়া আকসারু আশিরাতিহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কথাটা আগেই বললাম যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা চিঠির পর চিঠি লেখে যে আপনি এখানে আসুন। উনি যখন সেখানে পৌঁছাইলেন কারবালাতে, কুফা যে অভিমুখে তিনি রওনা হলেন, তারপর উনি যখন কারবালায় পৌঁছাইলেন তখন তারা গাদ্দারি করলো। শুধু গাদ্দারি নয়, সারু মা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর সঙ্গে তারা যোগ দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে। তারপরে যুদ্ধের ঘটনা আছে, ওখানে কি হলো সেটা আলাদা বিষয়। ওখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন এবং তার সঙ্গে বেশ কয়েকজন শহীদ হলেন। অধিকাংশ মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ফ্যামিলির লোক, তার বংশের লোক, তার সঙ্গী সাথীরা কি হলো? নিহত হলো অনেকে। আর তৃতীয় নম্বর হচ্ছে আন ইন্নাহুম গাদারু বিজাইদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যে ইয়াজিদ ইবনে আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গেও তারা গাদ্দারি করেছিল এবং তিনিও শহীদ হয়ে গেছিলেন। তো এই সমস্ত কথা লেখা রয়েছে ওয়াফায়াতুল আয়ান 101 পৃষ্ঠা থেকে 112 পৃষ্ঠা। আর এর আগে যে তথ্য আমি পেশ করলাম সেটা ছিল হাকাইকু গায়েবাতুন হাউলা কাতিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওয়া হাদাসি কারবালা, লেখক আলী মোহাম্মদ সালাবি। তো এই সমস্ত গ্রন্থে উনি এটা লিখেছেন এবং সুন্দর একটা নামও দিয়েছেন, হাকাইকু গায়েবাতুন, যে আসল যে রহস্য এই ঘটনার সেগুলো যেগুলো গায়েব হয়েছে সেই রহস্য তুলে ধরেছেন তিনি এই কিতাবে। তো যাই হোক, তো এই আলোচনা আমরা বুঝতে পারছি যে সাধারণভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নিহত হয়েছিলেন এর সাধারণ দায়ী হচ্ছে কুফাবাসী। কুফা কোথায়? ইরাকে। তাছাড়া তাবিঈ আব্দুর রহমান বিন আবি নুআমিন তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ফাজা রাজুলুন ইয়াসআলু আন দামিল বাউদ ফাকালা লাহু ইবনু উমর মিম্মান আনতা কালা আনা মিন আহলিল ইরাক কালা উনজুরু ইলা হাদি ইয়াসআলুনি আন দামিল বাউদি ওয়াকাদ কাতালু ইবনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াকাদ সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল রাইহানাতাইয়া ফি দুনিয়া। এটা বুখারীর হাদিস 5994 এবং ইবনে আবি শাইবা আর অন্যান্য গ্রন্থ রয়েছে। ইবনে আবি শাইবার হাদিস নম্বর হচ্ছে 342 নম্বর হাদিস। অর্থ হচ্ছে যে তাবি আব্দুর রহমান বিন আবি নুআম তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে বসেছিলাম, ঠিক এমতো অবস্থায় একজন আসলে এবং আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করলো যে মাছি মারলে তার হুকুম কী। এটা আরও বিস্তারিত অন্য বর্ণনা এসেছে যে এহরাম অবস্থায় যদি কেউ মাছি মারে তাহলে সেটা মানে কি হুকুমটা কী। তখন আব্দুল্লাহ বিন উমর তাকে বলেছেন তুমি কোথা থেকে, তোমার বাড়ি কোথায়, তুমি কোন দেশের লোক? তো উনি বলেছিলেন যে আমি হচ্ছে ইরাকের মানুষ। তো আব্দুল্লাহ বিন উমর বলেছিলেন, ও তোমরা ওই দেশের লোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে তোমরা হত্যা করেছিলে, আর আজকে মাছি মারলে মাছি খুন করলে কি মানে হুকুম সে তাই জিজ্ঞাসা করছো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে হাসান এবং হোসেন
এরা হচ্ছে আমার দুনিয়া রায়হান, অর্থাৎ সুগন্ধময় জিনিস, খুব ভালো জিনিস, তাদেরকে হত্যা করে আজ মাছির হত্যার হুকুম জানছ। তো এটা হচ্ছে আহলে ইরাক, এবং সেই ইরাকের মধ্যে হচ্ছে কারবালা, এদের হচ্ছে এটা রীতিনীতি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণভাবে যে দায়ী হত্যাকাণ্ডের হোসেন রাদিয়াল্লাহু আনহুর, এটা হচ্ছে এই কুফাবাসী এবং তথা ইরাকবাসী। আর যদি নির্দিষ্ট করে বলতে হয় তাহলে বলবো আমরা ইউসুফ আল ইসের এই কথাটি। উনি বলছেন ওয়ায়াম্বাগি লানা আন নাকুল আউয়ালু আল মাসউলু হুয়া আর সাম্মার ইবনে দিল জওশান ওয়াসানি ওয়াইদুল ইবনে জিয়াদ ওয়াসাহি আল আউয়ালু হুয়া ইবনু জিয়াদ। অর্থাৎ ইউসুফ আল ইস বলছেন যে ব্যক্তিগতভাবে যদি কাউকে আমরা দায়ী করতে চাইলে প্রথম দায়ী হচ্ছে যে সাম্মার বিন জিল আওসান, এবং দ্বিতীয় হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কিন্তু অধিকাংশ যারা ইতিহাসবিদ তারা বলছেন না, প্রথম ব্যক্তিগত হইতে কাউকে আমরা দায়ী করতে চাই হত্যাকাণ্ডে, তাহলে প্রথম হচ্ছে ব্যক্তি হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই ব্যক্তি দায়ী। কারণ যে যুদ্ধের যে ঘটনা, সেই ঘটনা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকারে দায়ী ছিল এই ব্যক্তি। আর তৃতীয় ব্যক্তি যে নাম আমরা শুনতে পাই সেটা হচ্ছে ইয়াজিদ বিন মুআবিয়া। তো ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে যেটা আমরা জানছি সত্য কথা, এর বিরুদ্ধেও অনেক কিছু লেখা হয়, কিন্তু যেটা আসল তথ্যে আমরা যেটা গ্রন্থে পাচ্ছি, ওনার জন্য বলা হচ্ছে যে ইয়াজিদ বিন মুআবিয়া উনি কিন্তু ইবনে আব্বাসকে চিঠি লিখেছিলেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি যেন কুফায় গমন না করেন, নিষেধ করেছিলেন। তারপরেও যে ওনার হত্যাকাণ্ড শোনার পরে তিনি যারা হত্যাকারী তাদের প্রতি লানত করেছিলেন, তাদের প্রতি তিনি বদদোয়া দিয়েছিলেন যে এই কাজটা তারা ভালো করেনি, অসন্তুষ্ট ছিলেন তিনি। তারপরেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের ব্যক্তিগত তৃতীয় নম্বর কারণ কেউ কেউ মনে করছেন দায়ী এই ইয়াজিদ বিন মুআবিয়াকে। কেন উনি, তাদের যুক্তি হচ্ছে উনি কেন আগে থেকে ইবনে জিয়াদকে, অর্থাৎ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কেন সতর্ক করেননি? উনি যদি সতর্ক করতেন, কারণ উনি ছিলেন শাসনে, উনি শাসক ছিলেন, উনি যদি ওনাকে করতেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উনি তো কুফার, উনি গভর্নর ছিলেন, আমির ছিলেন, একটা জোরালো একটা যদি উনি একটা সতর্কবাণী দিতেন যে এই ঘটনা না ঘটে, তাহলে হয়তো ঘটতো না। এই ধারণার ওপরে ভিত্তি করে অনেকে ইয়াজিদ বিন মুআবিয়াকে তারা দায়ী মনে করেন এই ঘটনার সঙ্গে ব্যক্তিগতভাবে। আর আমরা যেটা সাধারণভাবে আমরা শুনি আর অনেক কথা এই ঘটনার পেছনে, যেটা এজিদের কথাটা আমরা বেশি জানি, আর এজিদিয়া বলে গালি দেওয়া হয়। কিন্তু আরও যে তার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা বেশি যাদের সম্পর্কে ইতিহাসের পাতায় জোরালো অপরাধমূলক কথা আমরা যে স্পষ্টভাবে জানতে পারছি, তাদের সেই ব্যক্তিদের কথাগুলো আমরা কম শুনি। ইয়াজিদ বিন মুআবিয়ার কথাটাই আমরা বেশি শুনি। তো আমরা যেটা আমরা বুঝতে পারলাম এই আলোচনায়, অত্যন্ত অনেক লম্বা ঘটনা, তো সংক্ষেপে যেটা আমরা বুঝতে পারলাম যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নিহত হয়েছিলেন কারবালাতে, তার এটা ঘটনাটা আমরা সংক্ষেপে জানলাম। আর এতে যে অনেক কথা আছে এই বিষয়ে, অনেক কথা আমরা পাচ্ছি যেগুলো অনেক ভিত্তিহীন কথা, সেগুলো ইনশাল্লাহ অন্য সময় আমরা যদি সময় পাই বিস্তারিত বা সব পয়েন্ট নিয়ে আলোচনা, এটা খুবই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম যতটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক তথ্যটা জানার তৌফিক দেন এবং মানারও তৌফিক দেন প্রত্যেকটি ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার অন্য তে আসবো হালাকায় বা অন্য সময় ইনশাল্লাহ কোনো এক ভিডিও নিয়ে আসবো। ততদিন আলহামদুলিল্লাহ, তারপরে ইনশাল্লাহ আমাদের দেখা হবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখুন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।